ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ শুরু হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং অফিসার জসিমউদ্দিন এই তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে বড় কোনো আচরণবিধির লঙ্ঘন হয়নি, ভবিষ্যতেও তা না হয় সেই জন্য কাজ চলছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। তবে কারো মনোনয়ন বাতিল হবে কিনা সেই তথ্য আজই প্রকাশ করা হবে। ভোট প্রদানে কোনো জটিলতা এড়াতে শিক্ষার্থীরা হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে ইন স্লিপ ব্যবহার করে ভোট দিতে পারবেন। যেসব ভোটার তালিকায় ছবি প্রকাশ করতে চান না, তারা ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে পারবে। এছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা পূর্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তা বন্ধ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট হল ও দপ্তরের জন্য তালিকা উন্মুক্ত থাকবে। নির্বাচন কমিশনের তথ্য মতে বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল নিষ্পত্তি শেষে অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ২৪ আগস্ট অনুষ্ঠিত ট্রাইব্যুনাল কমিটির সভায় প্রার্থী জুলিয়াস সিজার তালুকদার ও বাইজেদ বোস্তামিকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগে প্রার্থী ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিষয়টি প্রশাসনিক ব্যবস্থার জন্য সিন্ডিকেটে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে আসাদুজ্জামান জিলানী ও মোহাম্মদ খায়রুল আলমের বিরুদ্ধে অভিযোগ যথাযথভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসমত আরা ইভা, নিউজ জি 24, ঢাকা।